এই বাদরের ভয়তে না এই ব্যালকনিটা খুলতে পারি না, জানো তো। যদি ধরুম করে চলে আসে, মানে এক ঝাঁক চলে আসে তো ভয় লাগে। তা সকালের দিকটা না খুব একটা আসে না, আসে ওই বিকেলের পর আর সন্ধ্যের পর, এই সময়টা আসে। আর এই বারান্দাটায় দাঁড়ালে না এত ভালো লাগে। এই হোটেলে একদম এন্ট্রান্সে তো, এখানে দাঁড়ালে দেখা যায় যে প্রত্যেকটা দিন কত মানুষ চলে যাচ্ছে নিজের বাড়িতে, আবার আসছে। মানে পুরী একটা এমন জায়গা না যেখানে 12 মাস লোক আসে, দেখবে। মানে অফ সিজন বলে বোধহয় পুরীতে বোধহয় নেই। মানে 2-3 দিনের ছুটি মানেই হচ্ছে পুরী বা দীঘা। মানে আসো, এখন তো যেদিন বেরোনো সেদিনই পৌঁছে যাওয়া যায়। 2 দিন স্টে করো, তারপরের দিন আবার চলে যাও। তো যাই হোক, আমরাও চলে যাব। আর কি মনটা খারাপ লাগছে জানো। আর এখান থেকে যখন আমরা দাঁড়িয়ে থাকি, এই যে নিচ থেকে সব, মানে যারা সমুদ্রের সাইডে থেকে যারা যেসব বিজনেসগুলো হয়, যেমন ধরো যারা উট চালায়, তারপর ঘোড়া, তারপর ঝালমুড়ি, মানে সবাই রাতের বেলা করে না এখান দিয়ে ফেরে, আর সকালবেলা করে দেখি এখান থেকে যায়। মানে এইটা হচ্ছে মনে হচ্ছে একটা মেন রাস্তা, মানে মেন রোডটা এই গোলজার দিয়ে উঠছে। ওই জন্য এখান থেকে হাজার, মানে সারাটা দিন এখান থেকে লোক যাতায়াত করছে। আর একদম সকাল 4টে থেকে তো আর কান রাখা যায় না, কিচির মিচির আওয়াজ, মানে সব সমুদ্রের সানরাইজ দেখতে যাচ্ছে, দেখা মানে শোনা যায়। খুব ভালো লাগে। আর এত ভালো জায়গায় আমাদের হোটেলটা পেয়েছি না বন্ধুরা, সামনে সমুদ্র, পুরো লোকালিটি। মানে লোকালিটি মানে কি বলতো, খুব একটা যে ওই ঘিঞ্জি ভিড় ভাট্টা ক্যাচর ম্যাচর সেটা না, মানে একটু নিরিবিলি। কারণ যেহেতু একটু আমরা একটু ভেতর দিকে, মানে আমাদের ঘরটা যেহেতু একটু ভেতর দিকে, মানে মেন রোড থেকে, তো একটু নিরিবিলি এরকম জায়গা ভালো লাগে। সারাক্ষণ ক্যাচর ম্যাচর একদম ভালো লাগে না। মানে কলকাতা শহর সবসময় ক্যাচর ম্যাচর শুনতে পাই। আমার মনে হয় একটু নিরিবিলি জায়গা যাব, যেখানে পিসফুল, যেখানে আমাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ বাবা, কি? চলো রেডি হই, তারপর সমুদ্রের সামনে যাবো। কি হয়েছে বাবা? আর এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, ঠিক আছে। এখানে ব্রেকফাস্ট দেখো, আমি এটা অমলেট নিয়েছি, উপরে মনে হয় চিজ ফিজ কিছু দিয়েছে, বলতে পারবো না। আর এখানে রয়েছে ব্রেড, একদম কড়া করে সেঁকে নিয়েছি ব্রেডটা, এই যে। আর মেয়ে নিয়েছে আজকে জ্যাম ব্রেড, এর মধ্যে রয়েছে। আর এখানে চা রয়েছে, ঠিক আছে, লিকার চা রয়েছে। আমি বলেছিলাম যে চিনিটাকে আলাদা করে দিতে, সে আলাদা করে চিনি দিয়েছে। আর তো টিফিন করে আবার চলে এলাম সি বিচে। কারণ জানো তো, আর একটা দিন, মানে হাতে গোনা আর একটা দিন বাকি আছে আমরা থাকবো। তার পরের দিনই কিন্তু আমাদের টিকিট রয়েছে, মানে ট্রেন রয়েছে, আমরা বাড়ি ফিরে যাব। আর এখানে এসে জানো তো বন্ধুরা, আমি যে জিনিসটা সবচেয়ে ভালো করে নোটিস করেছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের আনন্দটা। ওর যে চোখে মুখে ব্লাশিংটা না, এই পুরীতে এসে পুরো ফুটে উঠেছে। আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, তোমরা জানো যে আমি তো ব্লগ শুরু করেছি 2.5 বছর হয়েছে। আমি তার প্রত্যেকটা বছরই আমরা ঘুরতে যাই, কিন্তু আমরা পাহাড়প্রেমী মানুষ, আমরা পাহাড়েই বেশি ঘুরতে যাই। সমুদ্রটাকে ওই ভালোভাবে উপভোগ বলতে পারো জীবনেই প্রথম পুরীতে এসেই কিন্তু আমরা করলাম। আর এখানে এসে আমার হাজবেন্ড এত আনন্দ করেছে না, বলে বোঝাতে পারবো না। মন খুলে ও হেসেছে, প্রত্যেকটা সেকেন্ড না ও উপভোগ করেছে। হোটেলে একটা মুহূর্তও কাটাতে চায়নি। এই যে সারাটা বছরও অক্লান্ত পরিশ্রম করে না, মনে হলো কি জানো তো, সব ক্লান্তি যেন এই সমুদ্রের জলেই ওর ধুয়ে গেল। আমার মাও কিন্তু জলে নেমেছিল, তারপর মা উঠে গেল, তারপর আবার মেয়ে এলো। রীতা দিয়ে আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা খুব ভালো করেছো মাসিমাকে পুরীতে নিয়ে গিয়ে, মাসিমাকে ভীষণ ভালো লাগছে চুড়িদার পরে। হ্যাঁ গো, আমার মাও না পুরীতে আসতে ভীষণ পছন্দ করে। মা অনেক দিন ধরে বলছে যে পুরী গেলে ভালো হতো, পুরী গেলে ভালো হতো। মা আর একবারও এসেছিল বোনেদের সাথে, আর এই এলো আমাদের সাথে। সমুদ্রের সকালে এক রূপ, রাতে এক রূপ। রে
কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে না পা দুটো ব্যথা করছে। আর এদিকে মোটামুটি ভালোই রোদ উঠে গেছে, তো আমার মাকে আর মেয়েকে বাড়ি পাঠিয়ে দিলাম। বললাম ফালতু আর রোদের মধ্যে দাঁড়িয়ে থেকো না। ওরা ডাব খেলো, ডাব খেয়ে ওরা বাড়ি মানে হোটেলে চলে গেল। আর আমি হাজব্যান্ডকে বললাম প্লিজ এবারে দুটো চেয়ার অর্ডার করো, আমরা একটু বসি, মোটামুটি আর 1 ঘন্টা বসবো, তারপর চলে যাব। আর এই বসে বসে দুজনে গল্প করছি, কত রকমের গল্প সব করছি, আবার কবে আসবো সেই সব প্ল্যানিং করছি জানো তো বসে বসে। তো এখন জোয়ার আসবে বলে পুলিশগুলো এসে সবাইকে একদম হাত দিয়ে দিয়ে সব ডেকে দিচ্ছে, কারণ এরপর জোয়ার আসলে না জল আরো বেড়ে যাচ্ছে। মানে সকালের পর জল কোথায় চলে এসছে দেখো, সব ডেকে চলে এসো। আর এই মানুষটাকে আমি ডেকে পাচ্ছি না, গলা ফেটে যাচ্ছে চেঁচিয়েছি। আয় চলে এসো, হয়ে গেছে চলে এসো। হ্যাঁ তুলেছি আমি। ওই মিক্সে থাকে, মিক্সিং করা থাকে। আমাদের হোলি খেলা শেষ হলো আর একদম পুরীতে এসে হোলি খেললাম, দারুণ। এই ইয়ারটা আমার আজ সারা জীবন মনে থাকবে যে এই ইয়ারে এসে আমি পুরীতে হোলি খেলেছিলাম। চলো ব্যাপক লাগলো, বাট এইটা মনে হচ্ছে মানে আবির নয়, এর মধ্যে রং আছে। পুরো কালারটা দেখছো কেমন হয়ে গেছে, এই দেখো। চলো গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ইভিনিংয়ের ব্লগে। তো সকালবেলা দেখলেই তো সমুদ্র থেকে এসে তারপরে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। এইবারে আবার দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে ধ্বজা উড়ানো, সেটা দেখতে। জানো তো অনেক দিনের স্বপ্ন ছিল, সবাই বলতো যে পুরীতে গেলেই ধ্বজা উড়ানো দেখতে, তো সেটাই আজকে যাব, প্ল্যানিং করেই আছি যাব। তো চলো রেডি হয়ে নিয়েছি, আর এখনও দেখো বাইরে কতটা পরিমাণে রোদ, এখন ওই ঘড়িতে পুরো 4-4 বাজে। গুড ইভিনিং বন্ধুরা, এটা আর একটা অন্য দিন। আমি অল্প অল্প করে ক্লিপিংস অ্যাড করে দিচ্ছি, সব কিছু তো দেখাচ্ছি না। খাওয়া দাওয়া কি দেখাও বলো, বাট এখানে খাওয়া দাওয়া ভীষণ ভীষণ ভালো। এত জায়গায় ঘুরেছি, এত হোটেলে থেকেছি, কিন্তু এই হোটেলের মতন খাওয়া দাওয়া সত্যি আমি আগে পাইনি। আমরা সবাই তৃপ্তি করে দুবেলা খেতে পাচ্ছি। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে ওই 4টের মতন বাজে, আর আমরা এখন যাব জগন্নাথ মন্দিরে ধ্বজা ওড়ানো দেখতে, কারণ আমাদের হাতে একদম সময় নেই। তো চলো, যদি পারি তোমাদের সাথে তো অবশ্যই ধ্বজা ওড়ানোটা শেয়ার করব। এটা খুব সুন্দর একটা জিনিস, তো কপালে থাকা দরকার। যদি হয়ে যায় তো দেখতে পাবো না, যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো এই তো বন্ধুরা, এটা আমি একটা 1 পিস পরে নিয়েছি। আমি খুব একটা 1 পিস পরি না, এটা আমি নতুন কিনেছি, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর হালকা বেবি পিঙ্ক, ভীষণ ভালো কাপড়টা, খুব সুদিং কাপড়, একটু গরম লাগছে না সবচেয়ে বড় কথা। আর কেমন লাগছে ড্রেসটা অবশ্যই আমায় কমেন্টে জানিও। তো একদম ছিমছাম সেরেছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিলাম, আর অনেকটা ঘের আছে দেখো, ঠিক আছে? চলো টাটা। হচ্ছে 150 টাকা, তুমি যত দূরে যাও, মানে এক পা এগোলেও তোমাকে সেই 150 টাকা দিয়ে ঘুরতে হবে। মানে আমাদের হোটেল থেকে জগন্নাথের মন্দির বেশি দূর নয়, কিন্তু এখন যেহেতু রোদ ওই জন্যই অটোতে যাচ্ছি, বাট 150 টাকা দিচ্ছি, ভাবতে পারছো? আর আমাদের হোটেলের সামনেই একদম অটো স্ট্যান্ড। আর আমরা যেটা যাচ্ছি সেটা সিংহদুয়ার। হ্যাঁ সিংহদুয়ার, ওই যে দেখছে লোহার সিঁড়ি আছে ওটাতে, হ্যাঁ হ্যাঁ জঞ্জির, ওর উপর দিয়ে 4 জন উপরে উঠবে। আচ্ছা, এখানে লোক সব পরিষ্কার দেখবে, ছবি উঠাবে। আর আচ্ছা স্বর্গদ্বার এখান থেকে 1 কিলোমিটার সোজা গেলে স্বর্গদ্বার, এই রাস্তা। আচ্ছা আচ্ছা, এবারে বুঝলো, আমাদের কোথায় দিকে ঘুরে লিয়া হয় 1 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এটা হলো সিংহদুয়ার। আচ্ছা এটা হচ্ছে সিংহদুয়ার। আচ্ছা আর স্বর্গদ্বার এইটা সোজা, আচ্ছা মধ্যের দিকে সোজা। ঠিক আছে, এইটা দিয়ে তাহলে ভালো। এটা হচ্ছে সিংহদুয়ার, ঠিক আছে, মেন গেট।
সব লোক দাঁড়িয়ে আছে। চলো 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 চলো, এখনো আরম্ভ হয়নি। কত বড় টেরিটরি। হ্যাঁ, সে আমরা গেছিলাম এতে তিরুপতি মন্দিরে। তিরুপতি মন্দিরে আরো বড় টেরিটরি, আরো বড়। চলো, আর এই হচ্ছে জগন্নাথের মন্দির। একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো টেরিটরিটা। वो देखो जो ढका वाला है ना, वहीं पे आए थे भगवान। वो जो लोग नहीं खड़े हैं, जो लोग खड़े हैं वो जो ढका हुआ है टेंट जैसा, वहीं भगवान चले आते हैं। জানি না এত দূর থেকে ক্যাপচার করতে পারবো কিনা। हाँ ये उसके बाद जो जाली আজকে আমার কি যে ভালো লাগছে, এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমি রেকর্ড করতে পারছি বলে বোঝাতে পারবো না। মানে আমার যখন ইচ্ছা হবে, আমার জগন্নাথ মন্দির দেখার যখনই ইচ্ছা হবে, তখন কিন্তু আমি আমার ভিডিও চালিয়ে চালিয়ে এগুলো দেখে নিতে পারবো। শ্রী জগন্নাথ কালচার ডেজ বুক অ্যান্ড অরিজিনাল এখান থেকে মন্দিরটা স্পষ্ট দেখা যাচ্ছে, দেখো একদম পুরো মন্দিরটাকে একবার চক্কর মেরে নিলাম। পুরো জগন্নাথ দেবের মন্দিরটাকে একদম পূর্ব দুয়ার থেকে শুরু করে পশ্চিম দুয়ার অবধি পুরো চক্কর মেরে নিলাম, যে কোথা থেকে ভালো ধ্বজা ওড়ানো দেখতে পাবো। সেটাই আমরা এখন ডিসাইড করতে পারছি না যে কোথা থেকে ভালো অ্যাঙ্গেল করে আমরা দেখতে পাবো। কোনটা পশ্চিম, যেখানে প্রথমে গেছিলাম, এখন আমাকে বলছে যেখানে প্রথমে ছিলাম সেখান থেকেই সবচেয়ে ভালো দেখা যায়। ভাবো পুরোটা এতক্ষণ ধরে রোদে চক্র, তাহলে এটা দিয়ে যাওয়া যাবে? তো চলো এটা দিয়ে যাই। কি অবস্থা! ছবিটাও ভালো আছে দেখ। কিন্তু এখানে ছবি ভালো আসলে তুমি তো দেখতে পাবে না, এখান থেকে ধ্বজা তো উঠবে না। না আমি বলছি ছবিটা তো, ছবি ওই ছবি তুলতে, মাথায় ছবিটা ওই দেখো দেখো জুম করো, ওই যে উঠছে উঠছে, ওই যে উঠছে, ওই দেখো একদম ছোট্ট। আমি যতটা পেরেছি জুম করার চেষ্টা করেছি। উঠছে দেখো শুধু কীভাবে। আমি যতটা পেরেছি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আমি জানি না তোমাদের কতটা দেখাতে পারছি, কিন্তু বিশ্বাস করে আমি আপ্রাণ চেষ্টা করছি। কারণ আমি জানি যে আমার অনেক বন্ধুরা পুরীতে অনেকবার এসেছো, এসে নিশ্চয়ই পুরীতে আসলেই সে ধ্বজা ওড়ানো দেখবে। আবার হয়তো অনেকে নাও আসতে পারো। এই যে যেমন ধরো আমি বা আমার হাজব্যান্ড, আমি একবার এসেছিলাম সেই ছোটোবেলায় বলেছিলাম, তখন অনেক ছোট ছিলাম, আর এই এত বছর পর আবার আসার সৌভাগ্য হলো। আর আমার হাজব্যান্ড তো জীবনে এই প্রথম পুরী দর্শন, মানে জগন্নাথ দেবের মন্দির দর্শন করলো। তো যাই হোক, আমি একটু চেষ্টা করলাম। তোমরা আমাকে কমেন্ট করে বলো, হ্যাঁ, যে তোমরা একটু কিছু ফলো করতে পেরেছো কিনা, বা আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিছু অন্তত দেখতে পেয়েছো কিনা, প্লিজ আমায় কমেন্ট বক্সে জানিও। কত যেন বলে, কতটা উপরে যেন? 216 ফিট। 216 ফিট উপরে। 216 ফিট, হ্যাঁ 216 ফুট উপরে উঠে এটাকে চেঞ্জ করা। হাঁটুটা দিয়ে আটকে যাবে। হ্যাঁ, ব্যাক সাইড করে উঠতে হবে, মানে তুমি সামনের দিক করে উঠতে পারবে না, পেছন দিক করে ব্যাক সাইড করে তোমাকে উঠতে হবে, মানে হাতের সাহায্যে মেন, তাই তো? দেখো কোথায় দাঁড়িয়ে আছে, মানে এটা ভগবানের মানে অশেষ লীলা ছাড়া কিছু বলার নেই। মানে এই উইদাউট প্রোটেকশনে এত দূর ওঠা। ওই যে লোকটা উঠছে দেখো, লোকটা উঠছে দেখো, ওই পাশে চলে যাচ্ছে, চ মানে সামনের দিক করে ওঠাচ্ছে। এইদিকে আর একজন উঠছে, এইদিকে এই যে হয়ে গেছে, ওসব নামছে। চারজনই দল। হ্যাঁ হ্যাঁ, চারজন। না গো, ওই দেখো আরেকজন আছে, ওই দেখো, ওই দেখো, ওই ভেতরে আছে। আমি বলছি অনেকজন আছে, তুমি বিশ্বাস করছো না। চারজন তো নয়। লোক দেখো পিল করছে, লোক লোক ওদিকে দেখো, লোক তো ওদিকে মাথা মাথা তো দিকে পুরো খিচখিচ করছে, দেখো মাথা দেখো, আর উপরে চলে যাবে, দেখো মাথা পুরো খিচখিচ করছে, ঠিক আছে? দাঁড়াও, এই তুলে
কমপ্লিট, ধ্বজা ওড়ানো দেখানো কমপ্লিট। আর কি বলতো, আমি সব কিছু ফোকাস করতে পারছি না, প্রথমত সন্ধ্যা হয়ে গেছে, তারপর এত দূরে যে আমার মোবাইল ফোকাস নিচ্ছে না। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, আমি মোবাইল ভিডিও করব কি, আমি ওই জিনিসটা বারবার দেখছি যে ওই 4-5টা মানুষ ওই অত উঁচুতে উঠে সেই পুরনো ধ্বজা তুলে আবার নতুন ধ্বজা উড়ানো, পুরো প্রসেসটাকে না আমি বিশ্বাস করে প্রথম দেখলাম তো, এই প্রসেসটা আমি শুনেছি বাট এই ফার্স্ট নিজের চোখে দেখলাম। আমি সত্যি ভাবছি যে মিরাকেল ছাড়া মানে ঠাকুরের অশেষ কৃপা ছাড়া এটা সম্ভব নয়, যে ওইভাবে কিভাবে যাচ্ছে 4-5টা মানুষ অত উঁচুতে উইদাউট প্রোটেকশন, কোনো সাপোর্ট নেই, সাপোর্ট ছাড়া উঠে গেল, উঠে পুরো প্রসেসটা করে আবার আস্তে আস্তে কি সুন্দর নেমে গেল। সত্যি এইসব জিনিস দেখলে তখন মনে হয় যে না, কিছু তো একটা স্পিরিচুয়াল একটা পাওয়ার রয়েছে, তাই না? নাহলে এত অসংখ্য মানুষ কেন এই সময়টা ভিড় করবে? তো চলো, জগন্নাথদেবকে বলে গেলাম যদি তিনি আবার ডাকেন তো আবার অবশ্যই আসবো, কারণ ওনার ডাক ছাড়া, ওনার ইচ্ছা ছাড়া সত্যি পুরীতে আসা সম্ভব নয়। কারণ আমরা এই এত জায়গা ঘুরিয়ে আলটিমেট এখন আমরা আসতে পারলাম, সবই ওনার কৃপা। তো চলো, আমাদের পুরীর ট্রিপ ভীষণ ভালো হলো। তো চলো এবার একটু ঘুরে তারপরে আবার হোটেলে চলে যাব। জয় জগন্নাথ। আর নৃসিংহের হচ্ছে যে মেইন ব্রাঞ্চ সেটা কিন্তু এটা, ঠিক আছে? একদম দেখো আইসি ওই যে ISO সার্টিফিকেট দেওয়া, এই যে এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ। কারণ অনেক নৃসিংহ সুইটস হয়েছে কিন্তু এটাই হচ্ছে তাদের মেইন ব্রাঞ্চ, হচ্ছে পুরনো ব্রাঞ্চ। এই যে এটা স্বর্গের দুয়ারের থেকে একটু ভেতরে, এই যে গাঙ্গুরাম সুইটস আছে, এই যে গাঙ্গুরাম সুইটস, পুরী সুইটস, এই যে পুরী সুইটসের ঠিক অপোজিটে হচ্ছে এটা। এখান থেকেই আমরা খাজাগুলো নেব। এখানে খাজার দাম আচ্ছা, তাহলে এইরকম দুটো দিন। দুটো আবার কি করে? 4টে তো কালকে নিলে। দুটো লাগিয়ে মায়ের জন্য একটা আমার সাথে। আচ্ছা, এটা আবার ছোট সাইজ? একই সাইজ। আজকে আমাদের পুরীতে লাস্ট দিন, আর এতদিন পর এই মেয়েকে বার করতে পারলাম ফার্স্ট। আমরা 3জন তো অনেকবার এসেছি, কিন্তু এই মেয়ে ফার্স্ট এলো সি বিচে। এখন এসে ভিডিও করছে। আর সমুদ্র, বাপরে বাপ! দেখো শুধু সমুদ্র। এই জল চলে আসছে, জুতো ভিজে যাবে। চলো, আমাদের হয়ে গেছে। আর সমুদ্রে একটা করে ঢেউ আসছে, আর কত রকম জিনিস, কত পয়সা, সব এখানকার বাসিন্দারা পয়সাগুলো পোড়াচ্ছে। তো সেটাই হচ্ছে কথা, যে সমুদ্র কিন্তু কিছু নেয় না, সব ফেরত দিয়ে দেয়। মানে এক জায়গায় হয়তো কেউ দিচ্ছে, আর এক জায়গায় পাড়ে গিয়ে সে সব ফেরত দিয়ে দিচ্ছে। কারণ জুতো হারিয়ে গেলে খেয়ে জুতোটা হয়তো এই পারে পাচ্ছে না, আবার অন্য কোনো পাড়ে গিয়ে ভেসে উঠছে। কত কি পড়ে রয়েছে পাড়ে। বাবা, এই বালির মধ্যে হাঁটাটা ভীষণ চাপের গো। আরে দাঁড়া রে, কি করাচ্ছিস? এই সব করাচ্ছে। ঝিনুক নয় এটা, চাল ঝিনুক করাতে হবে না। এই যে ঝিনুক করাচ্ছে আরেকটা, এই যে। আর ঝিনুক না রে, ওগুলো ঝিনুক। এই চল, উঠ, পিছনে উঠ, পেছনে উঠ। এই যে চলো, বললাম উঠে চড়বি। এত উঠগুলোতে এত বিচ্ছিরি গন্ধ যে উঠবো কি, ইচ্ছে ছিল ওঠার, কিন্তু বিচ্ছিরি গন্ধ ছাড়ছে উঠে। কি জানি পরিষ্কার করে না বোধ হয়। হ্যাঁ,
আর পাশ দিয়ে গেলেই একটা বিচ্ছিরি গন্ধ। হ্যাঁ, এই পুরীতে আমি ঝিনুক পাইনি। চলো হোটেলে যাই।